কেউ পরবাসে আশ্রিত থাকতে চায় না। এই তো কিছুদিন আগে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে গেলে তাকে উদ্দেশ্য করে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেছিল রোহিঙ্গারা। সেখানে উঠে এসেছিল নিজ ভূমি রাখাইনে ফিরে যাওয়ার আকুতি। 2017 সালে মিয়ানমার সেনাবাহিনীর বর্বর অত্যাচার ও নির্মম গণহত্যা থেকে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নেয় 10 লাখ রোহিঙ্গা। গত 8 বছর ধরে তারা শরণার্থী ক্যাম্পে মানবেতর জীবনযাপন করছে। মাতৃভূমিতে ফিরে যেতে রোহিঙ্গাদের একটি বড় অংশ সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট। কক্সবাজারের ক্যাম্পে কয়েক বছর ধরে থাকা হাজার হাজার রোহিঙ্গা যুবক স্বইচ্ছায় সশস্ত্র গোষ্ঠীতে যোগ দিচ্ছেন বলে দাবি করেছে গণমাধ্যমটি। তাদের লক্ষ্য জান্তা বাহিনী ও অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীগুলোকে প্রতিহত করে নিজেদের ভূমি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসা। তারা এই প্রস্তুতি দীর্ঘদিন ধরে নিচ্ছেন। বিশেষ করে মিয়ানমারে 2021 সালে গৃহযুদ্ধ শুরুর পর এই প্রচেষ্টা ত্বরান্বিত হয়। বেশ কয়েকজন রোহিঙ্গা সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্টকে জানান, গোপন প্রশিক্ষণ ক্যাম্পে প্রথমে ফিটনেস ট্রেনিং দেওয়া হয়, এরপর তাদের কয়েকটি দলে ভাগ করা হয়। এদের মধ্যে কেউ কেউ অস্ত্র চালনা শেখেন। এছাড়া মার্শাল আর্টও শেখানো হয় ক্যাম্পে। অবশ্য এসব অস্ত্র কোথা থেকে আসে সে ব্যাপারে প্রতিবেদনে স্পষ্ট করে কিছু উল্লেখ করা হয়নি। আরেকটি দল সোশ্যাল মিডিয়া কাউন্টার সার্ভেইলেন্স ও শত্রুদের অবস্থান শনাক্ত করার কৌশল শেখেন। তাদের মূল লক্ষ্য স্বাধীনভাবে নিজ দেশে বসবাসের অধিকার ফিরে পাওয়া। মিয়ানমারের সেনাবাহিনী এবং অন্যান্য যেসব সশস্ত্র গোষ্ঠী যারা তাদের পথের বাধা হবে তাদের বিরুদ্ধে লড়াই করতে তারা সবাই ঐক্যবদ্ধ। সংবাদ মাধ্যম বলছে, বাংলাদেশে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ডজনখানেক সশস্ত্র গোষ্ঠী রয়েছে। বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদনে বেশ কয়েকবার এ নিয়ে উদ্বেগ জানানো হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, এসব গোষ্ঠী মাদক, মানব পাচার, হত্যা, চাঁদাবাজি ও ক্যাম্পের অন্তর্কোন্দলের সঙ্গে যুক্ত। এ তালিকায় রয়েছে ইসলামিক মাহাজ, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি এবং আরাকান রোহিঙ্গা আর্মি। এই পরিস্থিতিতে রোহিঙ্গা যুবকেরা সশস্ত্র প্রতিরোধের মাধ্যমে তাদের সম্প্রদায়কে মুক্ত করার চেষ্টা করছে। মাসুদ হাসান, বাংলা টিভি।